দুটো বাতাসা দিয়েই নয় ভোগ দিতিস। হতভাগা ছেলে, নিজের মাকে মাটি খাওয়াবি? আমার দেওয়া পিঠেগুলো তুই খাবি না, তুই খাবি না, তাই তুই আমাকে মারলি। আমার বানানো পিঠে তুই কেন খাবি না? এইসব ভোগ কি আর তোর মুখে রুজবে রে? কত রাজা উজির, কত মহার্ঘ ভোগ, ভালো 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 সব খাবার, পরমান্ন মিষ্টান্ন তোকে ভোগ দেয়। তোর মুখে কি আর এই গরিব ছেলের ভোগ রুজবে রে মা? আমি কি করবো মা, বল কি করবো আমি? তুই তো সবই জানিস। তুই আমাকে যেমন অবস্থাতে ফেলেছিস, যে পরিস্থিতিতে রেখেছিস, সেখানে দাঁড়িয়ে আমি এইটুকুনি করতে পেরেছিলাম রে মা। আমি তো তাই তোকে নিবেদন করেছিলাম মা, তুই খেলি না, তুই আমাকে মারলি। বেশ বেশ বেশ, তোকে পিঠে খেতে হবে না রে মা। তোর মার খেয়ে আমার পেট ভরেনি, বুঝেছিস? আমি খাবো, তোর এই বেটা খাবে, এই মাটির পিঠেই খাবে। এই তুই কি বললি রামপ্রসাদ? আমি শুধু বড় লোকের মা, গরিবের মা নই। আমি যে সবার মা, যে রাজা ভক্তি ভরে আমার পুজো করে, আমি তার মা, যে দিন দরিদ্র আমার পুজো করে, দুটো বাতাসা দেয়, আমি যে তারও মা। তুই আমার উপর অভিমান করে মাটির পিঠে খাচ্ছিস, এ কি আমি দেখতে পারি? না না বাবা, আমি তোর নিবেদন করা ভোগ গ্রহণ করছি। দেখ দেখ আমি কেমন খাই, এই দেখ, এই দেখ পিঠে, খেলি না তো? দেখ তো, এ কি করছেন নাকি আপনি? সর্বাণী, আমি মাটির পিঠে খাচ্ছি না সর্বাণী। এবারে আশ্চর্য ব্যাপার, আমি মাটির পিঠেই খাচ্ছি, কিন্তু এই যে মাটির স্বাদ নয় সর্বাণী, এই একেবারে পিঠের স্বাদ।